লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর ক্ষমতা। তিনি কাউকে আল্লাহ শুধু কন্যাই দান করেন, কাউকে আল্লাহ শুধু ছেলেই দান করেন। আল্লাহ কাউকে ছেলেও দেন, মেয়েও দেন। আল্লাহ কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। ক্ষমতা কার? কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর গোলাম, আমার নবীরও কন্যা ছিল, ফাতেমা, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম। আমার নবীর কন্যা সন্তান, ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন কাসেম, তৈয়ব, তাহের। এরে আল্লাহর বান্দা, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানগুলো আল্লাহর নবীর 15 বছরের মধ্যেই সব বিদায় হয়ে গেছে। কারণ আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী কোন পুরুষের বাবা নয়, কারণ পুরুষ হয় মানুষ 15 বছর হইলেই পুরুষ ধরা দেয়, রিজাল ধরা যায়। আর আমার নবীর কোন ছেলে সন্তান 15 বছর পর্যন্ত যায় নাই, 15 বছরের আগেই সবাই বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ও ঈশ্বরগঞ্জের যুবক, আল্লাহর নবীর ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একবারের জন্য আল্লাহকে দুটো হাত তুলে কি বলেছে? ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাকে আরেকটা ছেলে দাও। জোরে বলেন না। না, একবারের জন্য নবী বলেন না। আমার নবীর তো বলা লাগে না, নবী যদি মনে মনেও চাইতো, ও দয়ার মালিক, আয় আল্লাহ একটা ছেলে দাও, আমার নবী চাইতে দেরি, দিতে দেরি হইতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমতুল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। ওই জন সন্তান তোমার দিনদারি না শিখানোর কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এরে আল্লাহর গোলাম, আমরা তো সন্তানের ক্যারিয়ার বানানোর জন্য ব্যস্ত। সন্তানটাকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, উকিল ব্যারিস্টার বানাতে হবে, বিসিএস ক্যাডার বানাতে হবে, আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কিন্তু আমার চিন্তা নাই সন্তানকে কি শিখাইলে সন্তান দুনিয়া আখিরাতে বেঁচে যাবে। কথা বলেন না কেন? ওই চিন্তা আমাদের নাই। কি কারণে সন্তানকে আল্লাহ বাঁচাইবেন সেই চিন্তা আমাদের নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি তোমার সন্তানকে বাড়ি বানাইয়া দিলা, গাড়ি করে দিলা, সন্তানের ভবিষ্যৎ বানাইয়া দিলা।
ওই সন্তানের যেন তুমি কিছুই দিলা না, যদি সন্তানকে তুমি কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি সন্তানকে না দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا گا قلبودا نہیں قماشق نقرہ فرزندزا۔ ارے اللہ غلام ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগে সন্তানদেরকে হাজির করলেন। আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমার পরে তোমরা কার ইবাদত করবা? সন্তানেরা বলে, قالوا نعبد إلهك وإلهك وإله آبائك وإبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون۔ الله أكبر নাই। এরে আল্লাহর গোলাম সন্তানদেরকে ডাক দিয়া বলেন, রে সন্তান, কার ইবাদত করবি? সন্তানদেরকে বলেন, নাই, তোদের জন্য সম্পদ রাখিয়া গেলাম, তোরা মারামারি করিস না। কিশোরগঞ্জের ঈশ্বরগঞ্জের অমুক জায়গাটা রাখিয়া গেলাম, তোরা তিন ভাই সম্পদগুলো ভাগাভাগি করিয়া নিবি, ঝগড়া করবি না। বোনেরও ভাগ দিও, তোমরাও ভাগ নিও। না না, কোন সম্পদের ভাগ নয়, কারণ নবীরা সন্তানদেরকে সম্পদের ভাগিদার বানায় না, কারণ নবীরা ওয়ারিস বানায় একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনে। ইলমে রা'জাজ করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব রজিনা কিসমতল জব্বার ফিনা لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال۔ এরে আল্লাহর গোলাম, সন্তানদেরকে দিনদার বানাও। পয়গম্বর বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা সাবআ সিনিন। সন্তান যখন 7 বছরের বয়স হয়, সন্তানটাকে তুমি নামাজের আদেশ দাও। ও ঈশ্বরগঞ্জের মুসলমান, 7 বছরে যদি নামাজের আদেশ দিতে হয়, 7 বছরের আগে সন্তানটাকে নামাজ শেখানো লাগবে কিনা? কথা বলেন না কেন? নামাজ না শিখায় আদেশ দেওয়া যাবে না, বরং নামাজ শিখায় ফেলছো, এবার সন্তানটাকে নামাজের আদেশ দাও। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াজরিবুহুম ইযা 10 সিনিন। 10 বছর যখন সন্তানের হয়ে যাবে, ওই সন্তানটাকে এবার নামাজের জন্য প্রয়োজনে শাসন করো, প্রয়োজনে তাকে শাসন করো। ওয়াফাররিকু বাইনাল মাদাজি। আর 10 বছর হয়ে গেলে ভাই বোন থেকে বিছানা আলাদা করে দাও। 10 বছরের সন্তানটাকে ওর ভাইয়ের সাথে রাখবা না, বোনের সাথে রাখবা না, বাবা মার সাথে রাখবা না, তার বিছানাটা আলাদা করে দিবা। এরে আল্লাহর গোলাম, আর এখন তো 16-17 বছরও বাচ্চা থাকে, কথা কয় না।
এটা আমার বাচ্চা। হ্যাঁ বাচ্চা ঠিক আছে। আমাদের মুরব্বী হুজুর এখানে বসে আছেন, হুজুরের বাবা, আলহামদুলিল্লাহ হুজুরের বাবা তো আছেন, ইন্তেকাল করছেন। মুরব্বী যারা আছেন অনেকের আব্বা আম্মা এখানে আছে না? কথা বলেন না কেন? আব্বা আম্মার কাছের সন্তান যত বয়স হোক তারা বাচ্চা। কি বলেন ঠিক না বে ঠিক? যে এই বাচ্চা বলে কি এই বাচ্চার কোনো নামাজ নাই, রোজা নাই, বিষয়টা এমন? কথা বলেন না কেন? আমরা বিষয়টা এমন বুঝাইতে চাই, এই 15-16 বছর, 17-20 বছরও এখন তার বয়স হয় না। কথা বলেন ঠিক না বেটি? 20 বছর হয়ে যায় এখনো মনে করি বাচ্চা, এখনো মনে করি কি বাচ্চা। অথচ এখন 4-এর বাচ্চা, 4-এ পরে একজন আর একজনের কয় তোরে ভাগায় লয়ে যাম। কি কয়? আরে আমার সামনে দেখি এক বাচ্চা আর এক বাচ্চারে কয় কতরে কি নিয়ে যামু, ভাগায় লয়ে যামু। পরে আমি জিজ্ঞাসা করে দেখলাম তোমরা কিসে পড়ো? আমরা 4-এ পড়ি। কথা কয় না? এই হলো অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি মনে করতেছি বাচ্চা। এরে আল্লাহর গোলাম, সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, ওই সন্তান দিয়ে কখনো বান্দা নাজাতের আশা করা যায় না। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া যদি ওই ডাক্তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়, জানাজা পড়াতে পারে, ওই ডাক্তার বানাইলে কোনো আপত্তি নাই, ওই ইঞ্জিনিয়ার বানাইতে আপত্তি নাই। কিন্তু বান্দা যদি এমন হয় সব শিখাইছো বান্দা, সন্তানটাকে কোরআন শিখাও নাই, আল্লাহর দিন শিখাও নাই, নামাজ শিখাও নাই, ওই সন্তান হাসরের ময়দানে বাবা মাকে কাঠ গড়ায় দাঁড় করায় দিবে। কথা বলেন ঠিক না বেঠ? এরে আল্লাহর গোলাম, আমাদের অবস্থা এমন, গুলশান এলাকার এক মুয়াজ্জিন সাহেব তার বাস্তব ঘটনা শুনান। ওই এলাকার মধ্যে তিনি ছাত্র বাচ্চাদেরকে, বড়লোক বাচ্চাদেরকে প্রাইভেট পড়ান। এক পরিবারের বড়লোকের বাচ্চাকে পড়ান। ওই বাচ্চাকে একদিন বললেন, বাচ্চা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটার জবানের আওয়াজ যখন ফোটে, জবান দিয়া তুমি বাচ্চাটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ নাই? বাচ্চার জবানের আওয়াজ, একটু একটু আওয়াজ ফুটেছে। ওই বাচ্চাটাকে আব্বু আম্মু শিখানো লাগবে না, বরং বাচ্চাটাকে আল্লাহ শিখাও, বাচ্চাটাকে রহমান শিখাও, বাচ্চাটাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আল্লাহর কসম, ওরে আব্বা আম্মা চিনানো লাগবে না, অটোমেটিক আল্লাহ তাকে চিনাইয়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, वो
गुलाम अपना बना हमको खुदाया।